বাঙালি যদি জাভেদ রেজাকে মানতে পারি তাহলে কেন্দ্রীয় নেতারা কেন ওনাকে মানতে পারবেন না? আমরা আমাদের রাজপুত্র যে যিনি বাবু ভবন ছেলে আমরা পাতে চাই না। 300 নম্বর আসনে আমরা যেটা নমিনেশন দেওয়া হয়েছে ওইটা আমরা প্রত্যাখ্যান জানাচ্ছি। আমরা নতুন ভাবে ওনাকে চাচ্ছি, যেহেতু উনি আসলে আমাদের বিশেষ করে সনাতন ধর্মীয় যারা বোনরা আছে তাদের ভালো হবে, পাহাড়িদের ভালো হবে। আমরা চাই জাভেদ দাদার বান্দরবনের হয়ে মানে নমিনেশনটা জাভেদ দাদার হোক, এটা আমাদের। জাভেদ ভাইকে দানের শীষ কর্তৃক নিয়ে 300 আসন বান্দরবান আসনের নির্বাচন দেখতে চাই। আসনের মধ্যে আমার পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা, অনেক পরিবারের মধ্যে ওনার পক্ষে যাওয়া সম্ভব না। ওনার এই দেশটা কিন্তু এখন নাই। তাই আমরা তরুণ প্রজন্মের পক্ষ থেকে বান্দরবানবাসী 300 আসনের পক্ষ থেকে তরুণ প্রজন্ম আমরা দাবি জানাচ্ছি তারেক রহমানের প্রতি 300 আসনে জনাব জাভেদ রাজা ভাইকে যাতে মনোনয়ন দেওয়া হয়, এটা আমরা তারেক রহমানের প্রতি আবেদন জানাচ্ছি। জাভেদ ভাই এমন একটা নেতা যিনি বান্দরবনে পাহাড়ি বাঙালি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একজন জনপ্রিয় নেতা। তিনি একজন অসাম্প্রদায়িক নেতা। সুতরাং আমি মনে করব ব্যক্তিগত পক্ষ থেকে এই বান্দরবান 300 আসন থেকে জাভেদ ভাইকে নমিনেশন দেওয়া অবশ্যই প্রয়োজন। এবং আমি আমাদের পঞ্চগড় সম্প্রদায়ের পক্ষ থেকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহোদয়কে আমি অনুরোধ জানাবো আমাদের জাভেদ ভাইকে বান্দরবান 300 আসন থেকে নমিনেশন দেয়। আজকে দীর্ঘ 17 বছর রাজনীতি করে আমরা চাচ্ছি যে উনি যেহেতু আমাদের সুখ দুঃখে পাশে থাকে, সর্বক্ষণ সবসময় আমাদের সাথে থাকে। দীর্ঘ 17 বছর সে রাজনীতি করে আমাদের সাথে আছে। আমরা দুদিনেও ছিলাম, আমাদের সাথে ছিল, আমরা ওনার সাথে ছিলাম, এখন আমরা ওনার সাথে আছি, ওনার সাথে থাকবো। 300 নম্বর আসনে আমরা যেটা নমিনেশন দেওয়া হয়েছে ওইটা আমরা প্রত্যাখ্যান জানাচ্ছি। আমরা নতুন ভাবে ওনাকে চাচ্ছি, যেহেতু উনি আসলে আমাদের বিশেষ করে সনাতন ধর্মীয় যারা বোনরা আছে তাদের ভালো হবে, পাহাড়িদের ভালো হবে, মানে সবাই মিলে যে আমরা সামাজিক একটা ঐক্য করতে পারবো, সম্প্রীতির একটা বান্দরবন সুন্দরভাবে নতুন ভাবে আবার করতে পারবো। যাদের দ্বারা বান্দরবনের জন্য অনেক অবদান আছে ওনার, যে আমরা শুনেছি, আমরা দেখেছিও যে যাদের দাদার যখন রাজনীতি করতেন তখন থেকে ওনার বাবা যখন মৃত্যুবরণ করছিলেন তখন উনি উপস্থিত থাকতে পারি নাই। আর ওনার ছোট বোন মৃত্যুবরণ করছেন, আপনারা জানেন, দেখেছেন, কিন্তু উনি উপস্থিত থাকতে পারেন নাই। এটা আমাদের জন্য মানে খুবই একটা কষ্টের বিষয়। এজন্য আমরা চাই জাভেদ দাদার বান্দরবনের হয়ে মানে নমিনেশনটা জাভেদ দাদার হোক, এটা আমাদের প্রত্যাশা। আমরা চাচ্ছি বিগত 17 বছর ধরে যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের মতন হাজার হাজার তরুণ তরুণী আবিষ্কার করেছেন, যার অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের পাহাড়ের দূর দূরান্ত পাহাড় থেকে নেতা কর্মী তৈরি করেছেন। আমরা পাহাড়ি বাঙালি যদি জাভেদ রেজাকে মানতে পারি তাহলে কেন্দ্রীয় নেতারা কেন ওনাকে মানতে পারবেন না? আমরা জোর দাবি জানাচ্ছি সবাই যে আমাদের জাভেদ রেজাকে 300 নং আসনে মনোনয়ন দেওয়া হোক। আমরা এই আসনে 300 জাতীয় সংসদ নির্বাচনে যে সাথী পুজোকে দিয়েছে, আমরা বান্দরবান জেলা সাথী পূজা 2টি পৌরসভা আমাদের পাহাড়ি পর্যায়ে ওনাকে রাজি না। কারণ উনি দীর্ঘদিন সময় আওয়ামী সরকার আমলে কোনো রাজপথে ছিল না, এবং যারা জেল জুলুম অত্যাচার খেয়েছে তখন উনি আমাদেরকে কোনো খবর নেই না। তাই আমরা জাভেদ ভাইকে দানের শীষ কর্তৃক নিয়ে আহ্বান সেটা আমরা ভোটারদের কাছে পৌঁছাইতে পারি না। কারণ এখানে এমন একজন ব্যক্তির দরকার যিনি পাহাড়ে আনাচে কানাচে একটা ভোটার আছে 1 কিলোমিটার হাইটে যাইতে, ওখানে যাওয়ার মতো এমন একজন এনার্জিরা ব্যক্তির দরকার, তিনি আমাদের জাভেদ ভাই, যিনি আমাদের বর্তমান প্রার্থী আছেন। উনি ভোটারের কাছে যাইতে পারেন, উনি শারীরিকভাবে অসুস্থ, 80 ঊর্ধ্বে বয়স হয়েছে। তা আমাদের এই সিটটা উদ্ধার করতে হলে প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাইতে হলে আমাদের জাভেদ ভাইকে নমিনেশন দিতে হবে, বান্দরবান সিটটা উদ্ধার করতে হবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার একটা কথা চিন্তা করেন, একটা ভোটার 1 কিলোমিটার, কিন্তু এখানে আমাদের যাওয়ার মতো সম্ভব হচ্ছে না।
বিএনপির ভিতরে অনেক তথ্য দিয়েছে। আমি কেন্দ্রের হাইকমান্ড যারা আছে তারা গভর্নমেন্টের কাছে ওটার তো আহ্বান জানাবো যে তোমাকে ফতুল্লা থেকে অন্য জায়গায় নিয়ে বান্ধব 300 আসনে যার উপরে কেন বন্ধ হয়